আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ব্ল্যাক বক্স ম্যাট্রিক্স হোয়াইট বক্স ম্যাট্রিক্স একটু আইডিয়া নিব, ফাংশন পয়েন্ট কিভাবে বের করতে সেটা দেখব। পরবর্তীতে দেখব যে ফাংশন পয়েন্ট থেকে কিভাবে কস্ট বের করতে হয়, আমার এমপ্লয়ি কতজন লাগতে পারে, হ্যাঁ এগুলো সম্পর্কে আমরা আইডিয়া নিব আর কি, এবং এগুলো কিভাবে বের করে সেটা হচ্ছে আমরা দেখব। তাহলে শুরু করি। প্রথমে আসে ব্ল্যাক বক্স ম্যাট্রিক্স, হোয়াইট বক্স ম্যাট্রিক্স। ব্ল্যাক বক্স ম্যাট্রিক্স হিসাবে ফাংশন পয়েন্ট ইউজ করা হয়। আর আমি যদি হোয়াইট বক্স ম্যাট্রিক্স বলি তাহলে সেই ক্ষেত্রে এলওসি, লাইন অফ কোড, এটা ইউজ করা হয়। হ্যালস্টেড সফটওয়্যার সায়েন্স, এটা মনে হয় আমরা দেখছি আমাদের আগের ক্লাসে, আপনারা দেখে নিয়েন। এরপর হচ্ছে ম্যাকআপ কমপ্লেক্সিটি। সো এগুলো হচ্ছে কি ম্যাট্রিক্স, এগুলো হচ্ছে হোয়াইট বক্স ম্যাট্রিক্স। এখন ব্ল্যাক বক্সের ক্ষেত্রে কি হয়, আমরা মনে হয় ব্ল্যাক বক্স টেস্টিং এর নাম শুনছি। সো এই ক্ষেত্রে ব্ল্যাক বক্সের ক্ষেত্রে অনলি ইনপুট এবং আউটপুটের উপর কনসার্ন থাকে, যে আমার ইনপুট দিচ্ছি, এই ইনপুট অনুযায়ী আমি আউটপুট পাচ্ছি কিনা, এটাই কনসার্ন থাকে হচ্ছে ব্ল্যাক বক্সের ক্ষেত্রে। আর হোয়াইট বক্সের ক্ষেত্রে যে আমার কোডের মধ্যে কোড সব ঠিক আছে কিনা, কমপ্লেক্সিটি বেশি নাকি কম, সেটা ফাংশনালিটি সব ঠিক আছে, মানে কোড রিলেটেড সকল জিনিস আলোচনা হয় হচ্ছে আমার হোয়াইট বক্সের ক্ষেত্রে বা হোয়াইট বক্স টেস্টিং এর ক্ষেত্রে আর কি। তো এখন চলে আসি, আমরা আজকের ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে ফাংশন পয়েন্ট বের করা, সেটা আমাদের দেখা। তাহলে আমরা দেখবো যে ফাংশন পয়েন্ট কিভাবে বের করতে হয় এবং কি। তো সাইজ ওরিয়েন্টেড ম্যাট্রিক্স কিছু কিছু এখানে কথা বলছে, যে সাইজ ওরিয়েন্টেড ম্যাট্রিক্সের কিছু এক্সাম্পল দিচ্ছে ওরা। এরর পার কেএলওসি, কিলো লাইন অফ কোড, যে প্রতি লাইনে কি পরিমাণ এরর আছে। হ্যাঁ, ডিফেক্টস কি পরিমাণ আছে কেএলওসি তে, পার কেএলওসি তে, এবং ডলার কেমন আছে পার কেএলওসি তে। পেজেস অফ ডকুমেন্টেশন পার কেএলওসি, আমার পার কেএলওসি করতে কিরকম পেজ লাগবে। সো এগুলাই হচ্ছে আমার কি সাইজ ওরিয়েন্টেড ম্যাট্রিক্স এর এক্সাম্পল আর কি। আমরা মাথায় রাখবো, ভাইবার সময় লাগতে পারে, আমি বলতে পারি সাইজ ওরিয়েন্টেড ম্যাট্রিক্স গুলো কি, তখন আপনার এগুলো বলতে হবে। তারপর চলে আসি আমার ফাংশন ওরিয়েন্টেড ম্যাট্রিক্স। তো ফাংশন ওরিয়েন্টেড ম্যাট্রিক্সে যখনই আসবে, তো এটা বেসিক্যালি বিজনেস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইউজ করা হবে। হ্যাঁ, এটা বেসিক্যালি আরো প্রোগ্রাম করা হবে প্রোগ্রাম ফাংশনালিটির উপরে, যে প্রোগ্রামের ফাংশনালিটির উপর ফোকাস করা হবে। তো এই ক্ষেত্রে আমার হচ্ছে ফাংশনালিটি, প্রোগ্রাম ফাংশনালিটি বলতে হচ্ছে কি, যে প্রোগ্রামটা কিভাবে কাজ করতেছে, হ্যাঁ তার ইনপুট কেমন, ইনপুটের উপর ভিত্তি করে আমি আমার ওই যে রিকোয়ার্ড মানে হচ্ছে আমি যেটা চাচ্ছি সেরকম আউটপুট পাচ্ছি কিনা। তো সে প্রোগ্রাম এই ফাংশনালিটির উপর সে ফোকাস করে আর কি। আর মোস্ট কমন ম্যাট্রিক্স কি ফাংশন ওরিয়েন্টেড, একটা হচ্ছে আমার ফিচার পয়েন্ট, আর একটা হচ্ছে আমার ফাংশন পয়েন্ট। তো দুটোই হচ্ছে এফপি, একটা হচ্ছে ফিচার পয়েন্ট আর একটা হচ্ছে ফাংশন পয়েন্ট। ওকে, এরপরে চলে আসি সফটওয়্যার মেজারমেন্ট। সো আমরা যখন সফটওয়্যার মেজার করতে যাব, তো সেই ক্ষেত্রে আমরা ফাংশনালিটি যদি করতে যাই, ইউজ ফাংশনালিটি টু মেজার, আমি ফাংশনালিটি গুলা ইউজ করা হয় মেজারের জন্য। ফাংশনালিটি গুলা ডিরাইভ ফ্রম ফাংশন পয়েন্ট থেকে ডিরাইভ করা হয় ইউজিং এন এমপিরিক্যাল রিলেশনশিপ, একটা এমপিরিক্যাল রিলেশনশিপ একটা ডেভেলপ করা হয়। আচ্ছা, মেজারিং স্কেল অফ প্রজেক্ট, সো হচ্ছে যে প্রজেক্টের যে একটা একটা স্কেল ডেভেলপ করা হয় আর কি, মেজারিং স্কেল ডেভেলপ করা হয় আর কি আর কি। তো এটা হচ্ছে আমাদের মেইন কথা। এখন চলে আসি, যে হচ্ছে আমরা কিছু কিছু জিনিস আমরা যদি ফাংশন পয়েন্ট বের করতে যাই, তো সেক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। তো প্রথমত হচ্ছে নাম্বার অফ এক্সটার্নাল ইনপুট, যে আমার এক্সটার্নাল ইনপুট কয়টা আমার সিস্টেমে সেটা জানতে হবে। ইআই এক্সটার্নাল ইনপুট কয়টা সেটা, তাহলে আমার ডোমেন ভ্যালুস, তাহলে ইনফরমেশন ডোমেন ভ্যালু টোটালি হচ্ছে পাঁচটা ইনফরমেশন ডোমেন ভ্যালু। পাঁচটা ইনফরমেশন ডোমেন ভ্যালুর প্রথমটা হচ্ছে আমার এক্সটার্নাল ইনপুট। আমার এই যে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছি সেক্ষেত্রে এক্সটার্নাল ইনপুট কয়টা, তার নাম্বারই হচ্ছে আমার ইআই, প্রথমটা। সেকেন্ডটা হচ্ছে এক্সটার্নাল আউটপুট, আমি যে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করতেছি তার আউটপুট সংখ্যা কত, হ্যাঁ তার এক্সটার্নাল আউটপুট সংখ্যা কত সেটা। তাহলে এক্সটার্নাল ইনপুট, এক্সটার্নাল আউটপুটের সংখ্যা। সাথে হচ্ছে এক্সটার্নাল ইনকোয়ারিজ, যে আমি যে ইনপুট এবং আউটপুট ঠিকঠাক মতো কাজ করতেছি কিনা, হ্যাঁ ইনপুটের উপর ভিত্তি করে আমি ঠিকঠাক মতো আউটপুট পাচ্ছি কিনা। তো এখানে টোটাল কয়টা আমি ইনকোয়ারি ইউজ করছি বা কুইরি ইউজ করছি সেটা হচ্ছে কথা। তাহলে নাম্বার অফ ইনপুট, এক্সটার্নাল ইনপুট, নাম্বার অফ এক্সটার্নাল আউটপুট, নাম্বার অফ এক্সটার্নাল কুইরিজ অথবা ইনকুইরিজ। তো এরপরে চলে আসি, আমরা পাবো হচ্ছে পরের দুটো হচ্ছে আইএলএফ। আইএলএফ মানে হচ্ছে ইন্টারনাল লজিক্যাল ফাইল, যে আমার ইন্টারনাল লজিক্যাল ফাইল কয়টা আছে তার সংখ্যা, এবং হচ্ছে এক্সটার্নাল ইন্টারফেস ফাইল, আমার এক্সটার্নাল ইন্টারফেস কয়টা আছে সেটা। তাহলে ইন্টারনাল লজিক্যাল ফাইলের মধ্যে কি আসতে পারে, আমার কোড আসতে পারে, হ্যাঁ তারপর হচ্ছে কোড রিলেটেড যে ফাইলগুলো লাগবে সেগুলা। আর এক্সটার্নাল ইন্টারফেস ফাইল কি আসতে পারে, ধরুন হচ্ছে আমার ডকুমেন্টেশন লাগবে, ডিজাইন লাগবে, হাবিজাবি লাগবে। সো এগুলো হচ্ছে আমার এক্সটার্নাল ইন্টারফেস ফাইল। তাহলে আমরা যে ইনফরমেশন ডোমেন বলতেছি, এই ইনফরমেশন ডোমেন কয়টা পাবো, টোটাল ইনফরমেশন ডোমেন পাঁচটা পাবো। একটা হচ্ছে এক্সটার্নাল ইনপুট, এক্সটার্নাল আউটপুট, এক্সটার্নাল ইনকুইরিজ,
পরে পাবো দুইটা ইন্টারনাল লজিক ফাইল এবং আরেকটা পাবো হচ্ছে আমি এক্সটার্নাল ইন্টারফেস ফাইল। এখন আমরা আমাদের পরের স্লাইডে যাই। তো আমি যদি ফাংশন পয়েন্ট বের করতে যাই, তাহলে আমার নিচের ফর্মুলাগুলা বা হচ্ছে নিচের যেই স্টেপগুলো আছে সেই স্টেপগুলো ফলো করতে হবে। তো প্রথমত আসতেছে যে ইনফরমেশন ডোমেন ভ্যালুস আমার বের করতে হবে, যে একটু আগে যে পাঁচটা কথা বললাম সেই পাঁচটার ইনফরমেশন ডোমেন ভ্যালু বের করতে হবে, পাঁচটা ইনফরমেশন ডোমেন ভ্যালু বের করতে হবে। আমরা বের করে ফেললাম, দ্যাটস গুড, কোনো সমস্যা নাই। অ্যাসেস দ্য কমপ্লেক্সিটি অফ দ্য ভ্যালুস, কমপ্লেক্সিটি অ্যাসেস করতে হবে। আমার একটা ওয়েট দেওয়া থাকবে, হ্যাঁ, ওই ওয়েটের উপর ভিত্তি করে আমার অ্যাসেস করতে হবে কমপ্লেক্সিটি অফ দ্য ভ্যালু। তাহলে ওয়েট দেওয়া থাকবে ডব্লিউ ই আই জি এস টি, সেই ওয়েট থেকে আমার হচ্ছে বের করতে হবে, কমপ্লেক্সিটি অফ দ্য ভ্যালুস বের করতে হবে। তাহলে প্রথমে আমার ডোমেনের সংখ্যা, নাম্বার অফ, পাঁচটা ডোমেনের জন্য হচ্ছে আমার নাম্বার অফ, ধরেন পাঁচটা ডোমেনের জন্য হচ্ছে আমার ইনফরমেশন কাউন্ট করতে হবে, মানে ভ্যালু কত সেটা কাউন্ট করতে হবে। তার মানে নাম্বার অফ ইনপুট ফাইল, নাম্বার অফ আউটপুট ফাইল, ওগুলা কাউন্ট করতে হবে আর কি। এরপরে বলছি কি ওয়েটের সাথে মিলায় হচ্ছে আমার একটা ওয়েট কোনটা হবে সেটা আমার বের করতে হবে। এরপর হচ্ছে র ফাংশন পয়েন্ট বের করতে হবে, র ফাংশন পয়েন্ট বের করতে হবে। সো আমি যখন র ফাংশন পয়েন্ট বের করে ফেলবো, এরপর হচ্ছে সিএবি, কমপ্লেক্সিটি অ্যাডজাসেন্ট ভ্যালু। কমপ্লেক্সিটি অ্যাডজাসেন্ট ভ্যালুতে আমার 14টা কোশ্চেন থাকে। এই 14টা কোশ্চেনে মার্কিং করা হয় 0 থেকে 5 এর মধ্যে। হ্যাঁ, ওই 0 থেকে 5 এর মধ্যে মার্কিং করার পরে একটা এভারেজ মান নেওয়া হয় সিএবি তে, ওই সিএবি এর মানটা ক্যালকুলেশন করতে হবে। পরবর্তীতে আমি সিএবি এর মানটা এখান থেকে পাবো ক্যালকুলেশন করে 14টা কোশ্চেন থেকে, র এফপি এর মানটা এখান থেকে পাবো। আর আমি যখন এই ফর্মুলায় ফেলে দিব, তখনই হচ্ছে আমার ফাংশন পয়েন্ট বের হয়ে যাবে। তার মানে ফাংশন পয়েন্ট বের করার জন্য প্রথমে আপনার ওই ইনফরমেশন ডোমেন গুলা কয়টা করে আছে সেগুলো হিসাব করতে হবে আর কি। তারপর হচ্ছে ওয়েটের সাথে সেগুলোকে গুণ করে আপনার র এফপি বের করতে হবে। তিনটা শেষ। আমার কাউন্ট করতে হবে নাম্বার গুলা, আর হচ্ছে ওয়েটের সাথে মিলায় রেখে আমার গুণ করে যোগ করে আমার র এফপি বের করতে হবে। পরে সিবি বের করতে হবে। সিবি নিয়ে ভয় পাওয়ার কিছু না, এখানে 14টা কোশ্চেন থাকে, সেই কোশ্চেন থেকে হচ্ছে এভারেজ করে সিবির মানটা বের করা হয়। অথবা সিবির মানটা বেসিক্যালি বলে দেওয়া হয়, যদি আপনার ভেরি এসেনশিয়াল হয় তাহলে 5 হবে, আর নট নেসেসারি হলে 0 হবে, এভারেজ হলে 3 হবে। হ্যাঁ, সিবির মানটা ওইটার উপর ভিত্তি করে আমরা বসাইতে পারি। ওই 14টা কোশ্চেন নিয়ে আমার কনসার্ন না থাকলেও হবে আর কি। বা 14টা কোশ্চেন থেকে বেসিক্যালি সিবি ডেভেলপ করা হয় বা সিবি ক্যালকুলেট করা হয়, এটা যেন আমরা জানি আর কি। তো পরে আমি র এফপি পাবো, উপরে র এফপি বসাবো, আমি সিবি পাবো, সিবি বসাবো, র এফপি আর সিবি থেকে ক্যালকুলেশন করে আমি আমার টোটাল ফাংশন পয়েন্টের মানটা বের করব। তাহলে আমরা আমাদের পরের স্লাইডে দেখি যে হচ্ছে কিভাবে কি হয়। ধরেন এই যে দ্যাটস গুড, প্রথম স্টেপ আমার নাম্বার অফ যেগুলো পড়ে আসছি আমি, ইনফরমেশন গুলো ক্যালকুলেট করতে হবে, যে নাম্বার অফ ইনপুট, এক্সটার্নাল ইনপুট, এক্সটার্নাল আউটপুট, এক্সটার্নাল ইনকোয়ারিজ, ইন্টারনাল লজিক ফাইল, এক্সটার্নাল ইন্টারফেস ফাইল। এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের কি করতে হবে, বের করে নিয়ে আসতে হবে প্রথম স্টেপে। তাহলে আমি যদি প্রথম স্টেপে বের করতে যাই, ধরেন বের করতে হবে, তারপর হচ্ছে আমার কি করতে হবে, যে অ্যাসেস দা কমপ্লেক্সিটি অফ দা ভ্যালুস, ওই যেটা বললাম যে ওইটা আমার বের করতে হবে, যে আমি যে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছি সেটা কি সিম্পল, এভারেজ নাকি কমপ্লেক্স লেভেল, সেটা আমার বের করতে হবে। বের করার পরে আমার র এফপি বের করতে হবে। সাপোজ চিন্তা করি আমি, এই যে আমার এটা হচ্ছে ওয়েট ফ্যাক্টর, এই যে সিম্পল, এভারেজ, কমপ্লেক্স সেটা বলা হয়েছে। এটা হচ্ছে আমার ইনপুট আউটপুট ইনকোয়ারিজ, এটা হচ্ছে আমার ইন্টারনাল ফাইল, ইন্টারফেস, এক্সটার্নাল ফাইল। ধরেন এটা হচ্ছে আমি 4টা বললাম, এটা আমি 5টা বললাম, এটা আমি 10টা বললাম, এটা আমি 2টা বললাম, এটা আমি 1টা বললাম, ফাইলের সংখ্যা বললাম। এখন আমার যদি অ্যাপ্লিকেশনটা এভারেজ হয় তাহলে হচ্ছে আমি মাঝখানে সবগুলা দিয়ে গুণ করব। আমার যদি অ্যাপ্লিকেশনটা সিম্পল হয় তাহলে হচ্ছে আমি লেফটের সবগুলা দিয়ে গুণ করব। আমার যদি অ্যাপ্লিকেশনটা কমপ্লেক্স হয় তাহলে আমি এগুলো সবগুলো দিয়ে গুণ করব। সাপোজ ধরি আমাদের অ্যাপ্লিকেশনটা হচ্ছে কমপ্লেক্স, তো কমপ্লেক্স হলে কি করতে হবে, আমার এই যে এগুলো সব বাদ, এগুলো তখন নিতে হবে না, এগুলো সব বাদ। হ্যাঁ, কমপ্লেক্স যেহেতু, আমার শুধু এগুলো নিতে হবে আর হচ্ছে এই ভ্যালুগুলো নিতে হবে। এরপর 4 and 6 আমি যদি মাল্টিপ্লাই করি, 4 into 6 it will be 24 পাবো। এরপর 5 into 7, 5 into 7 it will be 35, and then we will get 10 into 6, 10 into 6 it will be 60, 2 into 15 we will get here 30, and then finally 1 into 10 it will be 10. That's good. আমরা এটা কেন নিছি, আমরা কমপ্লেক্স নিছি, বলছি আমার অ্যাপ্লিকেশনটা কমপ্লেক্স ছিল, ওয়েট ফ্যাক্টর কমপ্লেক্স, এর জন্য আমি এটা নিছি। যদি এভারেজ বলতো তাহলে আমি শুধু মাঝখানেটা নিতাম, যদি সিম্পল বলতো শুধু আমি লেফটটা নিতাম। নিয়ে সবগুলো গুণ করলে আমি যেটা পাবো সেটা সামের রেজাল্টে হচ্ছে আমার র এফপি। শেষ।
তাহলে আমার ইনপুট ফাইলে ইনপুট যে ফাইলগুলো আছে তার সংখ্যাগুলো বের করে ফেললাম, করে ফেলে হচ্ছে এরপর আমি কি করলাম যে হচ্ছে আমি এই যে কমপ্লেক্স এভারেজ বা হচ্ছে সিম্পল সেটা বের করে ফেললাম, তারপর আমি গুণ করে আমি টোটাল হচ্ছে কি পাবো, যে হচ্ছে যে ভ্যালুগুলো পাবো তার সেগুলো যদি আমি সাম করে ফেলি তখনই হচ্ছে আমি আমার র এফপি পাবো। দ্যাটস গুড, আমি র এফপি পাইছি। এখন আমার সিএবি নির্ণয় করতে হবে। তো সিএবি যদি নির্ণয় করতে যাই, আমি বলছি সিএবি হচ্ছে 14টা কোশ্চেনের উপর ডিপেন্ড করে আর কি। এগুলো কোশ্চেন গুলো হচ্ছে এরকম যে হচ্ছে আপনার এই যে রিকভারি লাগবে কিনা, হ্যাঁ, তারপরে কোনো ক্রিটিক্যাল পারফরমেন্স আছে কিনা, হ্যাঁ, পারফরমেন্স ইজ ক্রিটিক্যাল কিনা, তারপর হচ্ছে কমিউনিকেশন, ডাটা কমিউনিকেশন দরকার আছে কিনা। তো এরকম করে 14টা কোশ্চেন আছে আর কি। তো 14টা কোশ্চেনের মধ্যে 0 হচ্ছে নট ইম্পর্টেন্ট, আর ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 5, আর 3 মানে হচ্ছে এভারেজ। তো এগুলা হিসাব করে যোগ বিয়োগ করে এভারেজ করে বের করা হয়। বাট পরীক্ষার সময় আপনারা এগুলা কিছু পাবেন না। আপনারা জাস্ট আমি বলে দিব যে হচ্ছে যে এই ক্ষেত্রে সিবির মানটা এভারেজ হবে অথবা সিবির মানটা হচ্ছে এসেনশিয়াল হবে। যদি সিবির মানটা আমার এভারেজ বলি, তার মানে সিবির মানটা 3 হবে। আমি যদি বলি যে এখানে সিবি কোনো ইনফ্লুয়েন্স করবে না বা সিবি কোনো দরকারই নাই, নট নেসেসারি, কোনো দরকারই নাই, তাহলে এটা 0 হবে। আমি যদি সিসিটা বলি এসেনশিয়াল, ভেরি ইম্পর্টেন্ট, তাহলে এটা 5 হবে। তার মানে সিবির মানটা আমি এখান থেকে বলে দিব। আমি যদি বলি সিবির মানটা হচ্ছে সিগনিফিকেন্ট হবে, তাহলে ইউ উইল পুট জাস্ট দ্য ভ্যালু অফ সিবি 4, দ্যাট মিন্স দ্য ভ্যালু অফ সিবি ইট উইল বি 4। তাহলে সো সিবি এর ভ্যালু কত হবে, 4 হবে তখন। তাহলে আমি জাস্ট এটাই মাথায় রাখবো, আর সিবি আমি যেটা বলে দিব সেই অনুযায়ী আপনি সিবি এর মান বসাবেন। তাহলে আমাদের হয়ে গেছে, আমরা সিবি বুঝে ফেলছি। এখন চলে আসি যেটা বলছে ওরা বলছে, তাহলে র এফপি বের করতে হলে কি করতে হবে, মেইন ফর্মুলা অনুযায়ী, যে আমার মেইন ফর্মুলা অনুযায়ী হচ্ছে র এফপি বসাইতে হবে, বসাইলাম, সিবি মান বসাইলাম, এরপর হচ্ছে আমি আমার ফাংশন পয়েন্ট পাওয়া যাব। সো এইভাবে বেসিক্যালি ফাংশন পয়েন্ট ক্যালকুলেশন করা হয়। ওকে গুড, ওরা হচ্ছে একটা এক্সাম্পল দিচ্ছে, আমরা এখন এক্সাম্পলটা সলভ করলে আমাদের জন্য অনেকখানি হয়ে যাবে আর কি। তাহলে আমি যদি এক্সাম্পলটা সলভ করতে যাই, একটু দেখি, আমি একটু ফাস্ট যাচ্ছি যেন আপনাদের দেখতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর কি। সো ওরা বলছে নাম্বার অফ ইনপুট ফাইলস 32, আউটপুট ফাইলস 60, হ্যাঁ, এক্সটার্নাল ইনকোয়ারিজ 24, দেন হচ্ছে ইন্টারনাল ফাইলস 8, এক্সটার্নাল ইন্টারফেস 2। দ্যাটস গুড, সবগুলা 5 তার ভ্যালু বলে দিছে। এই দেখেন কি বলছে, ওয়েট বলছে এভারেজ। সো ওয়েট যেহেতু এভারেজ বলছে, তাহলে আমি কোনটা নিব, মাস্ক সিম্পল ছিল, এভারেজ ছিল, কমপ্লেক্স ছিল। আমরা এই মাঝখানের যেগুলা ছিল এই সেগুলা দিয়ে এটারে গুণ করলে করে ফেললে আমি কি পাবো, আমি আমার ফাংশন র ফাংশন পয়েন্ট পেয়ে যাব। তাহলে মাঝখানের ভ্যালু গুলা দিয়ে এগুলার গুণ করে যোগ করলে আমি র ফাংশন পয়েন্ট পেয়ে যাব। এরপর কি বলছে, সিএবি নট ইম্পর্টেন্ট, তার মানে সিএবি মান 0, দ্যাটস ইট। আর ফাংশন পয়েন্টের আমি রেজাল্টের মধ্যে বসাইলে আমি আমার রেজাল্ট পেয়ে যাব। এই তো, যেহেতু আমার এভারেজ বলছে, যেহেতু আমার ওয়েটটা এভারেজ বলছে, দ্যাটস ওয়াই আমি মাঝখানের ভ্যালুগুলোর সাথে এই নাম্বার অফ ফাইল এগুলো গুণ করে দিলাম, গুণ করে এটা পাইলাম। তাহলে 418 যোগ করার পরে 418, সেটা হচ্ছে আমার র এফপি। র এফপি পাওয়ার পরে সিবি এর মান 0 বলছে, নট ইম্পর্টেন্ট, আর ফাংশন পয়েন্টের মান হচ্ছে 418। তাহলে 418 বসাবো হচ্ছে র এফপির জায়গায়, সিবি এর মান 0 বসাবো, এই তো আমার হয়ে গেছে। তো এভাবে হচ্ছে আমি ফাংশন পয়েন্ট বের করতে পারি এবং বাকিগুলো হিসাব করতে পারি। এটা একটু বাসায় দেখবেন যে কিভাবে কি হয় না হয়। এটা একটা ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। এটা একটু আমি একটু বললে ভালো হবে। তাহলে আমার এখানে বলছে যে 10টা এক্সটার্নাল ইনপুট একটা পাইছি, 20টা এক্সটার্নাল আউটপুট দুইটা পাইছি, 25টা এক্সটার্নাল কুইরিজ, দ্যাটস গুড, পাইছি, হ্যাঁ, 4টা লজিক্যাল ফাইলস পাইছি, এবং বলছে ইন্টারফেস উইথ 4টা, তাহলে ইন্টারফেস ফাইল 4টা, 10টা, 20টা, 25টা, 4টা এবং 4টা। তাহলে এগুলো আমি 5টার ভ্যালুর মান পেয়ে গেছি। এখন বলছে এভারেজ কমপ্লেক্সিটি, বুঝে ফেলছি, এভারেজ কমপ্লেক্সিটি যেহেতু বলছে, সো দ্যাটস ওয়াই আমার কি ওই যে মাঝখানের যে ভ্যালুগুলো ছিল সেগুলোর সাথে এই 5টা গুণ করতে হবে, গুণ করে সবগুলো যোগ করলে আমি র এফপি পাবো। আর সিএবি বলছে অ্যাবসলিউটলি এসেনশিয়াল, দ্যাটস ওয়াই দ্য ভ্যালু অফ সিএবি ইট উইল বি হিয়ার 5, এখানে এটা 5 হবে। তাহলে 5, তাহলে আমি আমি র এফপি পাইছি, সিবি পাইছি, আমি এফপি ইকুয়েশনে বসাই দিলেই আমি টোটাল এফপি পাওয়া যাবে, টোটাল এফপি পাওয়া যাব। এরপরে বলছে ইফ প্রোগ্রামারস ইন অর্গানাইজেশন প্রোডিউস এভারেজ 12 ফাংশন পয়েন্ট পার মান্থ, যদি 12টা ফাংশন পয়েন্ট পার মান্থে প্রোগ্রামাররা ডেভেলপ করতে পারে, তাহলে কতদিন লাগবে আমার এই প্রজেক্টটা কমপ্লিট করতে। তাহলে কি বললো 12 ফাংশন পয়েন্ট শেষ করতে তার লাগে 1 মাস। তাহলে আপনি চিন্তা করেন যে আমি 400 পাইছি, তাই তো, তাহলে 400 ফাংশন পয়েন্ট, 12 ফাংশন পয়েন্ট শেষ করতে লাগে হচ্ছে 1 মাস। 400 ফাংশন পয়েন্ট শেষ করতে হবে কত মাস, আমি হিসাব করে বের করে ফেলতে পারবো না যে আমার কত মাস লাগবে। তাহলে কি বললাম যে আমি ওই নিয়মই করবো, 12টা ফাংশন পয়েন্ট শেষ করতে লাগে হচ্ছে আমার 1 মাস, একটা ফাংশন পয়েন্ট শেষ করতে লাগবে হচ্ছে 1/12,
400টা ফাংশন পয়েন্ট শেষ করতে লাগবে হচ্ছে আমার 1 ইনটু 400/12। তাহলে আমি মনে পাওয়া যাবো যে আমার কয়দিন লাগবে শেষ করতে। এভাবে আমরা ঐকিক নিয়মের সাহায্যে করে ফেলতে পারি। এরপরে বলছে ইফ দ্য এভারেজ প্রোগ্রাম ইজ পেইড, এভারেজ প্রোগ্রামার ইজ পেইড, যদি প্রতিটা প্রোগ্রামারকে $500 পার মান্থে পে করা হয় তাহলে প্রজেক্টের কস্ট কত হবে। তাহলে আপনি মনে হয় জানেন যে হচ্ছে এখান থেকে পার্সন পার মান্থ বের করতে পারেন, হ্যাঁ, যে কতদিন লাগবে সেটা বের করতে পারেন। এটাও একই রকম করে আর বলছে পার মান্থে আমার এত টাকা করে কস্ট হয়, তাহলে আমরা মনে মাল্টিপ্লাই করে হ্যাঁ ঐকিক নিয়মের সাহায্যে আমরা এগুলো বের করে ফেলতে পারবো। সো এটা একটু বাসায় ট্রাই করেন এবং আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। অ্যাসাইনমেন্টের মধ্যে এই টাইপস থাকবে, তারপর ম্যাকঅপস কমপ্লেক্সিটি থাকবে, তারপর হচ্ছে ওকে এই টাইপস কিছু প্রবলেম দিয়ে মোটামুটি একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে আর কি কিছুদিন পরে। যাই হোক, এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে আমরা অবশ্যই নেক্সট ক্লাসে বলবো। নেক্সট ক্লাসের শুরুর আগে অথবা পরে, তারপর হচ্ছে এগুলা নিয়ে হচ্ছে আমরা আরো কথা বলবো। তাহলে আজকে আমরা বেসিক্যালি দেখলাম যে হচ্ছে ফাংশন পয়েন্ট কিভাবে বের করতে হয়, এর পুরো প্রসিডিউরটা দেখলাম। সাথে সাথে আমরা দেখলাম মনে হয় হোয়াইট, আমরা দেখলাম হচ্ছে কি ব্ল্যাক ম্যাট্রিক্স, হোয়াইট হোয়াইট ম্যাট্রিক্স। আমি বারবার হোয়াইট বক্স টেস্টিং চলে আসতেছে আর কি, হ্যাঁ। ব্ল্যাক বক্স ম্যাট্রিক্স আর হোয়াইট বক্স ম্যাট্রিক্স এই দুটো জিনিস হচ্ছে আজকে আমরা বেসিক দেখলাম, বেসিক জিনিসগুলো দেখলাম আর কি। আচ্ছা, সবাই ভালো থাকেন, আর প্রবলেমগুলো নিয়ে আমরা নেক্সট দিন আবার বলবো যদি প্রবলেম থেকে থাকে আর কি। আল্লাহ হাফেজ।